ম্যাডাম আপনি জলদি উঠেন। আরে কি করতেছিস তুই? আরে ম্যাডাম আপনি তো কথা কইতেছেন কেন? আমি কামটা করতেছি, আপনি একটু চুপ থাকেন। আশ্চর্য ব্যাপার, আমি বুঝতে পারতেছি না তুই সামান্য একটা চাকরা নিয়ে তোর সাহস কি করে হলো হয় আমার কম্পিউটার ধরার? তুই কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছিস, আমি কিন্তু তোকে চাকরি থেকে বের করে দেবো বলে দিচ্ছি। ম্যাডাম আপনি এত কথা কইেন না, আপনার কম্পিউটারে কিচ্ছু হইব না। আমি একটু কামটা করি, আপনি আল্লাহর রাস্তায় একটু চুপ থাকেন। মাই গড, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম আর তুই কি না হুট করে এসে আমাকে আমার জায়গা থেকে উঠিয়ে দিয়ে নিজে বসে গেলি। হ্যাঁ, আবার বলছিস তুই একটা ইম্পর্টেন্ট কাজ করতেছিস। কি কাজ করতেছিস তুই? হ্যাঁ ওরে ম্যাডাম এত কথা কেন কইতাছেন? হ্যাঁ আপনি এত করে কইতাছে আমার কামটা করতে দেন, 5টা মিনিট খাড়া একটু চুপচাপ থাকেন না। সমস্যা কি? বকর বকর করতেই আছে। ও গড, আমার কম্পিউটারে যদি কিছু হইছে রে, আমি কিন্তু তোর অবস্থা অনেক খারাপ করে ফেলবো বলে দিচ্ছি আমি। এমনিতে আমার একটা প্রজেক্ট রেডি করতে হবে তাড়াতাড়ি। স্যার এক্ষুনি চলে আসবে, এসে আমার কাছে প্রজেক্ট চাইবে, তখন আমি কি করব? প্লিজ তুই ওঠ। আপনার কম্পিউটারের চিন্তা তো সমস্যা নাই। আপনার কম্পিউটারে যদি কোনো কিছু হয়ে যায় আপনি আমার বেতন থেকে কাটতে লইয়েন। কি বললি তুই? তোর বেতন থেকে কাটবো তাই না? তুই পাস সামান্য 7,000 টাকা আমার সাথে। আমার কম্পিউটারের দাম জানিস কত? হ্যাঁ তুই কিনা বলতেছিস তুই আমাকে কম্পিউটার কিনে দিবি? হ্যাঁ অসভ্য মেয়ে কোথাকার, তাড়াতাড়ি ওঠ এখান থেকে। হয়ে গেছে। ওঠ। কি করলি আমার কম্পিউটারে? আমার কম্পিউটার যদি কোনো উল্টাপাল্টা কিছু করছিস না তাহলে তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো বলে দিচ্ছি। ম্যাডাম আপনি হুদাই টেনশন করতেছেন, আপনার কম্পিউটারে কিচ্ছু হয় না, আপনি কেন টেনশন করতেছেন? জাস্ট ওয়েট। এই নদী, প্রজেক্টটা কি কমপ্লিট হয়েছে? স্যার না মানে স্যার আসলে আমার না স্যার আরো 2 দিন সময় লাগবে প্রজেক্টটা রেডি করতে। কি বলো তুমি? 2 দিন আরো সময় লাগবে মানে? আরে বাবা, নিচে আমার ক্লায়েন্ট বসে আছে, আমি কি জবাব দিব তাদেরকে? আই এম রিয়েলি সরি স্যার, আমি জানি স্যার আমার ফল্ট এখানে, কিন্তু স্যার আমি কি করব স্যার? আমি তো প্রজেক্টটা রেডি করছিলাম স্যার, কোত্থেকে জানি চাকরানির বাচ্চারা চলে আসছে, এসে স্যার আমার কম্পিউটারে জানি না কি কি করছে স্যার। এখানে স্যার অনেকগুলো টাইম কিল হয়েছে স্যার। আই এম রিয়েলি সরি স্যার, প্লিজ আমাকে জাস্ট আর 2টা দিন সময় দিন। ম্যাডাম আপনি কাজ করেন না, আপনি একটু কম্পিউটারটা ওপেন করে প্রজেক্টটা দেখেন না। মানে কি? আমি তো এটাই বুঝলাম না, ওইসব কি বলছে প্রজেক্ট কমপ্লিটের কথা? আর তুমি ওকে কম্পিউটার ধরতে কেন দিছো? ও কি জানে কিছু কম্পিউটারের? স্যার আমি কেন ওকে ধরতে দিব স্যার? বললাম না স্যার, ও জোর করে এসে স্যার আমাকে উঠিয়ে দিয়ে আমার কম্পিউটারে কি কি যেন কাজ করছে স্যার। আই ডোন্ট নো স্যার, প্লিজ আপনি আমাকে স্যার আর জাস্ট 2টা দিন সময় দিন। ম্যাডাম আপনারা বলতেছে আপনি একবার একটু চেক করেন, শুধু শুধু স্যার আপনারে বকবে। আপনি একটু দেখেন না, প্রজেক্টটা দেখেন ঠিক আছে কিনা। তুই আবারও আমাদের মাঝখানে কথা বলতেছিস। এমনিতে তুই আমার অনেকগুলো টাইম কিল করছিস, এখন আবার তুই বলতেছিস আমি যেন আমার কম্পিউটারটা চেক করি, তাই না? কম্পিউটারে কি করছিস তুই? হ্যাঁ নদী শোনো, তোমাদের এসব এক্সপ্লেনেশন আমি শুনতে চাই না। তোমাকে আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি, আজকে যদি তোমার জন্য আমার প্রজেক্টটা হাতছাড়া হয়ে যায় আর আমার যদি লস হয়, আমি কিন্তু তোমাকে চাকরি থেকে বের করে দিব বলে দিচ্ছি। স্যার আমি তো আপনাকে বললাম একটু আগে, আমি স্যার ইচ্ছে করে ওকে দেইনি। ও স্যার এসে জোর করে আমাকে উঠিয়ে দিয়ে ওই হচ্ছে স্যার কম্পিউটারে কি কি যেন করছে, আমি স্যার বুঝতে পারতেছি না। স্যার আমি বলতেছি প্রজেক্টটা আমি আসলে রেডি করছি। ম্যাডাম আমার মাফ করে দেন, আমি আসলে শুনতে পাইছিলাম যে অলরেডি নাকি ক্লায়েন্টগুলো চলে এসেছে আর আপনি নাকি প্রজেক্টটা এখনও রেডি করতে পারেন। এর লেগে আমি দৌড়ে পড়ছি, আইসা আপনার কম্পিউটারে বসে আমি প্রজেক্টটা রেডি করছি। কারণ আপনার যদি প্রজেক্টটা সাবমিট না করেন তাহলে স্যার হয়তো আপনারা অনেক বকাঝকা করবে, আর আমি চাই না যে আপনি স্যারের কাছে বকাঝকা খান। এই জন্য আমি এসে প্রজেক্টটা রেডি করছি। আমার মনে হয় ম্যাডাম আপনার প্রজেক্টটা চেক করলে পুরো একদম ঠিকঠাক পাবেন, কোনো ইস্যু নাই, কোনো ডিফল্ট নাই, কিচ্ছু নাই, সব ওকে। আজব, তুই আবারও বলতেছিস চেক করতে। জাস্ট ওয়েট। স্যার প্রজেক্টটা তো স্যার দেখতেছি একদম রেডি হয়ে গেছে। প্রজেক্ট রেডি হয়ে গেছে মানে? বুঝলাম না, তুমি তো কিছুক্ষণ আগেই বললা প্রজেক্ট রেডি হয়নি। স্যার আমিও তো বুঝতে পারছি না, আমি তো প্রজেক্টটা রেডি করিনি, তাহলে প্রজেক্ট কি করে রেডি হলো? তার মানে তুই তুই রেডি করেছিস প্রজেক্ট? মানে কি, তুমি প্রজেক্টটা রেডি কি করে করলা? কম্পিউটার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত বড় একটা প্রজেক্ট যেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ঠিকভাবে হিমশিম খেয়ে যায় প্রজেক্ট কমপ্লিট করতে, তুমি এত জলদি প্রজেক্টটা কমপ্লিট করে ফেললা? কিন্তু তুই সামান্য একটা কাজের লোক হয়ে এত ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট কি করে রেডি করলি? তুই কম্পিউটারের ব্যাপারে কি করে জানিস? আসলে আমি যে এখানে চাকরানির কাজ করতেছি, এটা আসলে আমার পরিস্থিতির শিকার হয়ে আমি কাজ করতেছি। আমার পরিচয় আসলে আমি একটা কাজের মেয়ে এইটা না, আমার অন্য একটা পরিচয় আছে। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর এসব সফটওয়্যার নিয়ে কাজ করা আমার কাছে কোনো বিষয় না, এগুলো আমার বাম হাতের খেলা।
আমি আসলে একটা বড় একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, কিন্তু ওই কোম্পানির বড় একটা লস হয়। আর লস হওয়ার পরে ওই কোম্পানির যে ওনার, উনি সবাইকে ওই কোম্পানি থেকে ছাঁটাই করে দেয়, আর তার জন্য আমার চাকরিটাও চলে যায়। আর আসলে পরিবারের একটা দায়িত্ব আছে, তো কিছু তো করতে হবে বলেন। আর বর্তমান যে বাজার, এই বাজারে একটা চাকরি চলে গেলে আর একটা চাকরি জোগাড় করা যে কি কষ্ট, এটা যারা চাকরি করে আর যারা চাকরি হারায় তারাই একমাত্র বোঝে। আমি অনেক ট্রাই করছি, অনেক জায়গায় গেছি। আসলে ওই যে মামা খালু ছাড়া তো বা কারো লবিং ছাড়া তো আসলে চাকরিটা খুব সহজে হয় না। আমি এর জন্য চাকরিটা পাইনি। কি আর করার, পরিবারে মা আছে, বোন আছে, বাপ আছে, এগুলো দেখতে হইব তো। এই লেগেই পরে নিরুপায় হয়ে এই কোম্পানিতে আমি এই যে কাজের কাজটা নিছি, মানে চাটা ঝাড়ু টাড়ু দেওয়ার এইসবের কাজ। কি বলো এইসব? তুমি যে তো ব্রিলিয়ান্ট, আমার তো জানাই ছিল না। তোমার কাজে আমি সত্যি ইমপ্রেসড। আচ্ছা শোনো, আমি যদি তোমাকে বলি যে কাল থেকে তুমি আমার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করবে, কাজ করবে তুমি? কি বলতেছেন স্যার? আপনি সত্যি বলতেছেন? মানে আপনি আমার এই কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি দিবেন? হ্যাঁ, কারণ এই জবটার যোগ্য তুমি। কারণ তুমি এত কম সময়ের মধ্যে প্রজেক্টটা যেভাবে কমপ্লিট করলে, এটা আসলে অবিশ্বাস্য। আর তোমার মতো একজন এমপ্লয়ি আমি খুঁজছিলাম এতদিন ধরে। আমি চাই তুমি কালকে থেকে জয়েন করো। নদী শোনো, কালকে থেকে ও তোমার টিমে জয়েন করবে। ওকে স্যার, ও আমার টিমে কাজ করবে। আর শোন, তুই না আমাকে ক্ষমা করে দিস, আর থ্যাংক ইউ সো মাচ। তুই না আমার অনেক বড় একটা উপকার করলি আমার এই প্রজেক্টটা রেডি করে। কিন্তু আমি না শুরুতে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি তো জানতাম না যে তুই আমার প্রজেক্ট রেডি করছিস। তুই প্লিজ আমাকে ক্ষমা করে দিস। না ম্যাডাম, সরি বলতে হবে না। আর আমি তো আমার দায়িত্ব থেকে এই কাজটা করছি, আর আমি পারতাম দেখেই করছি। আর আমার কাছে মনে হয়েছে আপনার এই উপকারটা করা দরকার, এর লেগে আমার থ্যাংক ইউ দিতে হইব। ঠিক আছে, আমি কাজ করি, আমি গিয়ে তাহলে ল্যাপটপটা নিয়ে আসি। আর হ্যাঁ, কালকে থেকে কিন্তু তুমি জয়েন করছো।